রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসিহ দাজ্জাল সম্পর্কে হাদিসের ভিতরে তার উম্মতকে কঠিনভাবে সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন। এই কঠিন মাসিহ দাজ্জাল থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। মাসিহ দাজ্জাল বর্তমানে অবস্থান করছেন সাহাবী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে আগমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বরে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাখম ও জুসাম গোত্রের ৩০ জন লোকের সাথে সে সাগরের পথে ভ্রমণে গিয়েছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে ১ মাস পর্যন্ত তারা সাগরে ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি জন্তুরূপ প্রাণীর দেখা পেল। চুল দ্বারা তার সারা শরীর ঢাকা ছিল, সেই কারণে তারা চিনতে পারছিল না যে প্রাণীটি কি প্রাণী ছিল। তখন তারা বলল, অকল্যাণ হোক তোমার, তুমি কে? তখন প্রাণীটি উত্তরে বলল, আমি সংবাদ সংগ্রহকারী একজন গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তুমি? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর অপেক্ষায় বসে আছে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি বড় শয়তান। তথাকথিত আমরা ভীতু হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহৎ আকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকা আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদের নিয়ে ১ মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে তোমার দ্বীপে উঠতে আমরা আগ্রহী হয়ে পড়লাম। তোমার দ্বীপে আমরা এসে প্রবেশ করলাম। প্রচুর পশম বিশিষ্ট একটি প্রাণীর আমরা সন্ধান পেলাম। আমরা পশমের কারণে প্রাণীটিকে চিনতে পারছিলাম না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী একজন গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরের অবস্থানকারী লোকটির কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারো তুমি একজন বড় শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে তুমি জিজ্ঞেস করছো? সে বলল, আমি তেতাকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি। সেখানে গাছগুলোতে এখনো কি খেজুর ধরছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দিন আর দেরি নয়, যেদিন গাছগুলোতে
কোনো আর খেজুর ধরবে না, ফল ফলবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরাতুত তারাবিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরা তারাবিয়াতুত সম্পর্কে কি সংবাদ তুমি চাচ্ছ? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে। আমরা বললাম, তথায় প্রচুর পানি অবস্থান করছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সুসংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি চাই? সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি সেখানে এখনো পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়ে এখনও চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মীদের নবী সম্পর্কে সংবাদ জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তখন বললাম, তাকে সংবাদ দিয়ে বললাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার অনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার অনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম মাসিহ দাজ্জাল। অচিরে আমাকে বের করে দেওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পুরা পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করার আমার জন্য নিষিদ্ধ হয়ে থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখন ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। হাদিসে বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই সেই মদিনা, এটাই সেই মদিনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনায় অনুরূপ হয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো, সে আছে শাম দেশের সাগর মাঝ প্রান্তরে অবস্থান একটি গুহার মধ্যে সেই দাজ্জাল অবস্থান করছে। তা নয় সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কঠিনভাবে ইঙ্গিত করেছেন যে মাসিহ দাজ্জাল পূর্ব দিকে কোনো সাগরের মধ্যবর্তী স্থানে একটি গুহার মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারে কথাটি বলেছেন যে দাজ্জাল আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিস থেকে দাজ্জালের বর্ণনাটি শুনলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দাজ্জালের কঠিন ভয়াবহ শাস্তি থেকে, ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ইসলামিক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।